জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি সত্যি মনে করো আমরা পরিবারের লোকেরা তোমার এই দোকানের বিস্ফোরণের জন্য দায়ী? মাকে এভাবে বলার কি মানে ছোট কাকি? আর তাছাড়া এসব তো পুলিশ তদন্তের ব্যাপার, মা কি করে বলবে? এই শোন, আমাকে একদম এসব বোঝাবি না, হ্যাঁ? কি পাগলামি করছো সকল? আমাকে না কেউ পুলিশি তদন্ত শেখাচ্ছে। তোর মায়ের ওই দোকান থেকে না না আমাদের 2 পয়সা লাভ হয়, কিন্তু সমাজে হেনস্থা হয় একেবারে 16 আনা। আচ্ছা কি সব বলছো বলো তো? দোকানের টাকাটা তো সংসারেই যায় নাকি? এই শোনো, ওই টাকাটা না এলে না এমন কিছু ক্ষতি হয় না। কেন বন্ধ ছিল না দোকান? চলেনি আমাদের সংসার? এই দোকানটা খুলতে গিয়ে যে হ্যাপাটা হচ্ছে না সেটা আরো সাংঘাতিক। প্লিজ, ঘরের মধ্যে তো একবার বলে এলে, আবার এখানে বলতে হবে? তার মানে তুমি অশান্তি করতে চাইছো, তাই তো? হ্যাঁ চাইছি, তাই চাইছি। উফ, ছোট থেকে কেন এরকম বলছো? আমরা সবাই প্রবলেমের মধ্যে আছি। এই শোনো, তুমি একদম চুপ করে থাকো। তুমি যত নষ্টের গোড়া। হ্যাঁ, তুমি কিন্তু চাইলেই চলে যেতে পারতে, তা করলে না, উল্টে সুরসুর করে আবার ফিরে চলে এলে। আচ্ছা থাক 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 থাক। হ্যাঁ রে, তোদের জ্বালায় তো আমাদের বাড়িতে কাকচিল বসা বন্ধ করে দিয়েছে। সকাল থেকে কিছু খাসনি না কাউকে পাসনি, এত কেন চিৎকার করছিস? কি এমন হয়েছে? ঠিক আছে তুই বল না, তুই কোথায় যেতে চাস? পুলিশকে সেটা জানিয়ে দিলেই হবে। আর এই যে হংসিনীকে নিয়ে এত কথা বলছিস, এত তোদের রাগ হচ্ছে, জ্বালা হচ্ছে, সেটা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই তো আমি দুলালের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিতে চাইছি। বাড়িতে তো একটা বিয়ে লাগবে, তুই ছোট কাকি, তুই বাড়িতে থাকবি না? বাহ 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 বড়দি, তোমার নাকি এত ক্রাইসিস, তোমার দোকান পুড়ে গেছে, তোমার সব শেষ হয়ে গেছে, এর মধ্যে তুমি তোমার ছেলের বিয়ে দেওয়ার কথাটা বলতে পারছো, ভাবতে পারছো? কি করে বিয়ে দেবে? প্যান্ডেল করে? শোনো, একই পাড়ায় এত কিছু রটেছে, এর মধ্যে তুমি তোমার ছেলের বিয়েটা ধুমধাম করেই দাও আর নমো করেই দাও। লোকে তো হাজারটা কথা বলবেই। এখন এই বিয়ে দেওয়াটা তোমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? হাজারটা লোক তো আছেই কথা বলার জন্য, তাদের কথা শুনে যদি চলি তাহলে সংসারটা চলবে? ছোট কাকি, এত কিছুর মধ্যে মাই সিদ্ধান্তটা কেন নিচ্ছে তুমি বুঝতে পারছো না? যাতে পাড়ায় আর অশান্তি না হয় দাদা ভাইয়ের এই বিষয়টা নিয়ে। বড় বৌমা একবার ঠিক করছে, তুমি কি বুঝবে? স্বার্থপর মাইয়া কোথাকার। আরে বাবা, আমারও তো সাহেব হইয়া যায়নি যে পোলা মাইয়ার বিয়া না হইয়া একসাথে থাকবো। আমাদের তো এইসব ভাবতে হইব নাকি? শুনুন মা, ভাবার হলে না আগে ভাবা উচিত ছিল। এতদিন বাড়ির মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পর ভাবার না কোনো মানে হয় না। শোন, এসব কথা বলে কোনো লাভ নেই, যা হয়ে গেছে সেটার বদলাবার নয়। আর এই যে মেয়েটাকে এত রকমের কথা বলে দুষছিস, ও আছে বলেই তো আমি মনে জোর পাই। আর ওরা দুজন দুজনের সঙ্গে থাকতে রাজি, সেক্ষেত্রে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো বলে আমি মনে করি, তাই দিচ্ছি। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো বৌদি। দেখ, তোরা আমার বাড়ির লোক, তোরা যদি আমার পাশে না থাকিস, লড়াইটা কি করে লড়বো? এভরিথিং উইল বি অলরাইট, কোনো চিন্তা করো না। ওকে, জামিনটা হয়ে গেল আপনাদের। বাকি আদৌ আপনারা গিলটি কিনা সেটা কোর্টে বিচার হবে। চিন্তা করিস না বাবা, বুঝতে পারছো না তুমি? মেয়েটা তোমার হয়ে যেভাবে সাক্ষী দিয়েছে, সব প্রমাণ তোমার আগেনস্টে। এই নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, কেন চিন্তা করছিস? দেখ, জামিনটা হয়ে গেছে, এবার কেসটাকে কিভাবে ঘোরাতে হবে আমি একবার বাইরে বেরোই। এর পরেটা হচ্ছে আমার বায়া হাত কা খেল। চিন্তা করিস না, চল চলো বেরোই। এক মিনিট বাবা, বলছি প্রেসকে কি বলবে ভেবেছ? মানে ওরা কিন্তু সব প্রশ্ন চিনিকে নিয়েই করবে। কেন এত প্যানিক করছিস? আরেকটা কথা, তোকে প্রেসকে ফেস করতে হবে না, আমি প্রেসকে ফেস করছি, যা বলার আমি বলবো, তুই এর মধ্যে নিজেকে জড়াস না। বাবা শোনো, আমি তোমার সাথে থাকছি, যদি তোমার দরকার পড়ে। দরকার নেই, কথাটা বোঝার চেষ্টা কর। তোকে বাইরে থাকতে হবে, এর মধ্যে জড়ালে আমার ব্যবসা কে দেখবে? তোকে বিজনেসটা হ্যান্ডেল করতে হবে। তুমি মিস্টার ব্যানার্জির সাথে যা। অব্র, আমারও মনে হয় তোমার এর মধ্যে না থাকাই ভালো। এতজনে মিলে কথা বললে নানা রকম কথা কিন্তু সার্কুলেট হবে, তার চেয়ে লেট হিম হ্যান্ডেল দেন। চলো আসি বাবা। ওকে ভালো করে বোঝাবে, চিন্তা না করতে, কথা কম বলতে। ওর চিন্তার কোনো কারণ নেই, কোনো কেসেই আমি ওকে ফাঁসাবো না। না, আসলে এই ব্লাস্টের পর থেকে না মিচকা কিরকম একটা চিন্তিত হয়ে রয়েছে। সেসব ছাড়ুন, বলছিলাম যে স্যার, উইথ ইউর পারমিশন ছোট ফেসে একটা লং কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলো।
এই এতগুলো দোকান এত সুন্দর করে ব্লাস্ট করা হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে যে ফুল অন করে প্ল্যানিং প্লটিং করে যে করেছে কাজটা করেছে। কে করেছে বলুন তো? এতগুলো দোকান একসাথে উড়ে গেল, মায়েরা কিন্তু সব ইন্স্যুরেন্সের টাকা পয়সা পেয়ে যাবে, বুঝলেন? ইন্স্যুরেন্স? ওমা, আপনি জানতেন না? আরে বাবা, ওই অলোক বাবুই তো ইন্স্যুরেন্সের ওই টাকা পয়সাগুলো পাইয়ে দিচ্ছে। হেব্বি ইন্টেলিজেন্ট লোক। আমি তো শুনলাম যে ওই ইন্স্যুরেন্সের টাকা পয়সা পেয়ে নাকি এবার ব্যবসা ট্যাবসা শুরু করবে ওরা। কিন্তু একটাই ব্যাপার আমার না মাথার মধ্যে ঢুকছে না, এই ব্লাস্টটা যে কে করলো কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু জানেন? যাকে তুমি এত বেশি কথা বলছো কেন? মানে ওই তোমার তো এইসব নিয়ে কথা বলার কথা না। পুলিশ তদন্ত করছে। তাছাড়া তোমার শাশুড়ি লক্ষ্মী দাস, সে তো কম বুদ্ধিমতী না, সে ঠিক বার করে নেবে। অবশ্য বুদ্ধিমতী বলবো না অতি চালাক বলবো সেটাও যাই না। ও কি ব্লাস্টটা করালো সিম্পেথি পাবে বলে, খবরে থাকবে বলে আমার রাইভেল হওয়ার চেষ্টা করছে? যাকে বেচারি লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস আমার শাশুড়ি এত বড় কাজটা করবে কিভাবে? সে যাই হোক, ওসব পরে দেখা যাবে। এখনই কড়কড়ে নোটগুলোর ব্যবস্থা করতে হবে। কাউকে টের পেতে যাওয়া যাবে না, এমনকি দীপাকেও না। কি বলছেন কি আপনারা? আমি এরকম কিছু করিনি। আমার দোকানে দাঁড়িয়ে আমাকে উল্টোপাল্টা বলে যাচ্ছেন। একদম সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না বলে দিলাম। বাজে কথা কেন বলছেন? কি হয়েছে নাকি? কি বলছো ওনারা? আরে তোরা আমাকে কেন বলিসনি? তোর বাবা টিভিতে কি বলেছে? হ্যাঁ, আমাকে বলিসনি কেন? তোর বাবা বলছে তোকে আমি বশ করে এখানে আটকে রেখেছি, তোকে আমি জোর করে আটকে রেখেছি, তোকে জোর করে আমার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি। এইসব বলছিল বলে ওখান থেকে আমাকে পাঠিয়ে দিলি না? চুপ করে থাকবি না, উত্তর দে। ও আর কি বলবে? হ্যাঁ, এমনিতেই তোর মাথাটা মুড়িয়ে খাচ্ছ তুমি। ছি 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 ছি, এইভাবে নিজের বাবার বিরুদ্ধে কেউ যায়? ওইটুকুনি মেয়েকে কি বোঝার না বুঝিয়েছে লক্ষ্মী, শেষ পর্যন্ত নিজের বাবার নামে পুলিশ কেস করিয়ে দিল। একদমই ঠিক করেনি, একদম ঠিক করেনি। কি বলছো কি তোমরা? আরে আপনারা থামবেন। হ্যাঁ, বাদ দাও তো সব তোমরা। চলো চলো এখান থেকে। এই চুপ কর। তোমরা বলছিলে না খেতে খেতে দেখেছো এই লক্ষ্মীকে? এতদিন খেতে খেয়েছে, এখন বয়স হয়েছে, আর পারে? ঠিকই তো, পেয়েছো একটা সোনার ডিম পাড়া হাঁস। এই শোনো, একে আবার হাঁস নামেই ডাকে। খবরদার, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে না। সর এখান থেকে। হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এমন হাত করছিস তো? হ্যাঁ, ঠিক কথাই তো বলছে। কেন তুমি ওদের সাথে মুখ লাগাচ্ছ বলো তো? যারা এরকম কমেন্ট করে তারা তোমার স্ট্যান্ডার্ডের? হ্যাঁ, চুপ করে থাকবো মানে? কি বলছে শুনতে পাচ্ছিস না? আর তুই বা চুপ করে আছিস কেন? তুই বল, ওনারা মনে করবে না তুই চুপ করে আছিস মানে তোর সম্মতির লক্ষণ? মা, তুমি একটু শান্ত হও প্লিজ। আর ছোট বৌদি তো সবটা দেখছে, একটু সময় দাও। এগুলো আমার বিরুদ্ধে কি হচ্ছে? এইরকম একটা দোষ আমার ঘাড়ে চাপলো যে আমি একটা বাচ্চা মেয়েকে তার বাবার বিরুদ্ধে কথা বলাচ্ছি। লোকে এগুলো আমাকে কি বলছে? লোকে বললেই সেটা সত্যি হয়ে যাবে? এই শুনুন, আপনারা যে আজেবাজে কথাগুলো বলছেন না, সেগুলো সব মিথ্যে, ঠিক আছে? লক্ষ্মীদি এরকম কিছু করেনি, আর সবচেয়ে বড় কথা করার প্রয়োজনও পড়েনি। কারণ আমি নিজের ইচ্ছে লক্ষ্মীদির কাছে এসেছি, আর লক্ষ্মীদির কাছে থাকছিও নিজের ইচ্ছেতে। আর আপনারা টিভিতে যার মুখ থেকে এই কথাগুলো শুনেছেন, মানে আমার আইনত বাবা, তিনি কিন্তু সাংবাদিকদের সামনে সমস্ত মিথ্যে কথাই বলছে। সে তো এখন লক্ষ্মী দাসকে বাঁচাতে এই সব কথা বলছো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি অ্যাডাল্ট, আমার ভালো মন্দ বিচার করার বয়স হয়েছে, আমি কেন একজনকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলবো? যেটা ফ্যাক্ট সেটাই বলছি। আপনাদের বিশ্বাস করতে হলে করুন, না হলে করবেন না, আমার তাতে কোনো যায় আসে না। লক্ষ্মীদি আমাকে জোর করে এই বাড়িতে রাখেনি, আমি লক্ষ্মীদির কাছে নিজের ইচ্ছে এসেছি, আর আমার বাবার বিরুদ্ধে কোনো কথা বলার জন্য লক্ষ্মীদি আমাকে বাধ্যও করেনি। এটাই সত্যি, আমি যা করেছি সজ্ঞানে করেছি। বুঝতে পেরেছেন? আসুন এবার। দেখো মা, অত তেজ দেখিও না, বুঝলে? শুনেছিলাম তুমি দুলালকে বিয়ে করবে, তা তোমাদেরকে তো এই পাড়াতেই থাকতে হবে। হ্যাঁ, তো ভয় দেখাচ্ছেন আমাকে? আপনাদের সব ভুলভাল কথা শুনে আমাকে চলতে হবে? শোনো, তুমি যতই গলা চড়াও না কেন, সোমশঙ্কর বাবু টিভির পর্দায় যখন এত বড় কথা বললেন, সেটাই বিশ্বাসযোগ্য নয়। বাহ,
অসাধারণ, মানে একটা মানুষ টিভিতে এসে যা বলেছেন সবটা সত্যি। আর এতদিন ধরে আপনারা যে মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই মানুষটাকে আপনারা এখন অবিশ্বাস করছেন, নাকি আজকে মাসের টাকাটা চাওয়া হয়েছে বলে লক্ষ্মীদের উপর এইসব অ্যালিগেশন দিচ্ছেন যাতে মাসের টাকাটা দিতে না হয়? কি প্ল্যানিং ছিল বলুন? এই মেয়ের কথা শুনেছো? এই মেয়ে তো আর একটা ডিও পড়ে। হ্যাঁ হ্যাঁ যাও, সবাই সব শুনতে পাইছে, তোমাদের আর শুনতে পারো, যাও এখান থেকে, যাও ভিড় করো না, যাও এখান থেকে। হ্যাঁ চলো না, কেন বেকার ঝামেলা করছো? চলো তোমরা এখান থেকে, চলো। হ্যাঁ প্লিজ আপনারা পঞ্চায়েতের কথা শুনুন, আর এই দোকান থেকে আপনাদের মাস কাবারের জিনিসটা নিতেও হবে না। প্লিজ আসুন এবার আপনারা, আর বাকি টাকাটা দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ চলো চলো, যার জন্য চুরি করে সেই বলে চোর। মেয়েটার মাথা মুড়িয়ে দিয়ে যখন বাড়ি থেকে বিদায় করে দেবে তখন বুঝবে ঠেলা। শেষে বাবার কাছে মুখ নিচু করে ফিরতে হবে। এই চলো চলো, প্লিজ যান এবার আপনারা। চল এখান থেকে, তাড়াতাড়ি চল। আরে আমার অবস্থা তো শখের করাতের মতো রে। হ্যাঁ, তোদের বিয়ে দিলেও দোষ, না দিলেও দোষ। তোর বাবা আমার সঙ্গে কেন এরকম করছে? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। জানি না আমি লক্ষ্মীদি, একটা মানুষ এসব করে তার মেয়েকে হারিয়ে ফেললো, তবু তার শিক্ষা হলো না। এখনো প্ল্যানিং করে যাচ্ছে সেই মানুষটারই ক্ষতি করার, যে কিনা তার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসে, নিজের প্রাণ দিয়ে ভালোবাসে। আপনি যে ধাতু দিয়ে তৈরি আমি না বুঝি না, জানো তো। আমার মাঝে মধ্যে মনে হয় আপনি আমাকে কোনোদিনও মনে হয় ভালোই বাসেনি। আমার আর কেউ নেই গো, আমার সত্যি নিজে বলতে আর কেউ নেই। লক্ষ্মীদি তুমি আমার মা গো, সত্যি কেউ নেই আমার। আমি তো তোর মাই, আমি তোর মা। হাস, তুই আমাকে মা বলেই ডাকবি, তুই আমাকে সবসময় তোর মা বলেই ডাকবি। তুই আমার মেয়ে আর আমি তোর মা। এই তুই মুখ ঠিক করবে? তুমি এরকম মুখ বার করে বসে থাকলে আমার ভালো লাগে না, কিন্তু বলে দিচ্ছি। এই তোমার ফুল অন এনার্জিটা কোথায়? হ্যাঁ, আর সবার কথা না হয় ছেড়ে দিলাম, তোর বাবা তোমাদের কুটুম হতে চলেছে। উনি এরকম কথা লোকজনের সামনে বলে বেড়াচ্ছেন, আমার না খুব খুব খারাপ লাগছে, জানিস তো। বুঝতে পারছি লক্ষ্মীদি, তোমার মতো এরকম নরম মনের একটা মানুষের এরকম কথা শুনলে খারাপ লাগাটা স্বাভাবিক। এরকম সোনায় বাঁধানো মন আর কজনের আছে শুনি? হ্যাঁ, আর এই যে এই কোকড়ানো চুলের হাঁসটা কত লাকি জানো? এই মানুষটা কদিন পরে তার শাশুড়ি হবে, তখন আমাকে মা বলে ডাকবি। সেই প্রথম দিন থেকেই তো আমাকে শুধু লক্ষ্মীদি বলেই ডাকিস। হয়তো মনে মনে কখনো ইচ্ছে হয়েছে অন্য কিছু বলে ডাকার, কিন্তু ডাকিসনি তো। বিয়ের পর কিন্তু বাবা আমাকে মা বলেই ডাকতে হবে, ডাকবি। তো সেটা আগে বলতে পারতে, একটা ক্যামেরা ভাড়া করে আনতাম, ভিডিও করে রাখতাম। চুপ করতো বারে, আমি বললেই চুপ করতো, আর নিজেরা দোকান ফেলে এখানে আবেগের বন্যা বইয়ে দিচ্ছে। হ্যাঁ, দোকান নিয়ে যেন তোমার কত মাথা ব্যথা, একবার তো উঁকি মেরে দেখিসো না। তাও তো এখন রতন আছে। এই না না না, আসলে তুমি আমাকে আদর করছো না, ওই জন্য ওর কষ্ট হচ্ছে, হিংসে হচ্ছে, তাই না? তা একটু হচ্ছে। তোমার মেয়েকে একটু আদর করে দাও তো, তারপরে আমার আদরে নজর দেবে। আমার মেয়েটাও খুব লক্ষ্মী। ও মা, তুমি তো বেশি লক্ষ্মী, ওই জন্যই তো তুমি প্যাক প্যাক হাস। আমাকে এখন ছাড়, অনেক কাজ আছে। রি, আমার চট করে একটা কাজ করে দে না মা, 1 মিনিট দাঁড়া। দেখেছো তো, এবার আমাকে একটা কাজ দিয়ে দেবে। একবার ওই ড্রাই ক্লিনে যা তো, গিয়ে বল যে এই শাড়িটা ভালো করে কেচে আর পালিশ করে দিতে, 2 দিনের মধ্যে যেন দেয়। মা, এটা তো তোমার বিয়ের শাড়ি, তাই না? তুমি কি দাদা ভাইয়ের বিয়েতে পরবে? আমি পরবো না মা, এই যে পাকা মেয়ে, ও নাকি বেনারসি কিনবে না, বলছে তোমার শাড়ি পরেই বিয়ে করব। মানে আমার বিয়ের শাড়ি পরে ও নাকি বিয়ে করবে। তা কি করবো বল, একটু পালিশ করিয়ে আন, দেখতে ঝকঝকে লাগবে। শাড়িটা কি সুন্দর বলতো। হ্যাঁ, এরকম একটা সুন্দর শাড়ি থাকতে নতুন শাড়ি কেউ কেনে?
হেভি লাগে বল। ঠিকই বলেছো, খুব সুন্দর লাগছে। এই শাড়িটা আমারও খুব প্রিয়। তোমার আগে বিয়ে হচ্ছে বলে তুমি এই শাড়িটা পরে নিচ্ছ, না তো কিন্তু এই শাড়িটা মা আমার জন্য তুলে রেখেছিল। হিংসুটে মেয়ে কোথাকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সলিউশন দিচ্ছি। আমরা একটা ডিল করি, এই শাড়িটা আমি বিয়েতে পরে নিচ্ছি, তারপরে এটাকে আবার পলিশ করে রেখে দেওয়া হবে, তারপর তোর বিয়েতে তুই আবার পরে নিবি। ডান? দেখ, কাকে বিয়ে করবি সেটা একটা ভাবার ব্যাপার, বুঝেছিস? মানে ধর বড় লোকের ছেলে হলো, তাহলে তো তুই এসব পুরনো জিনিস টিনিস পরবি না আবার। সব বড় লোকের ছেলে এমন হয় না। তাই নাকি? এই রিয়া, হ্যাঁ মা বলো। বলছি যে আমাদের সামন্ত জুয়েলার্স আছে, ওখানে যা, এইটা দিবি, দিয়ে বলবি ভালো করে পালিশ করতে, আর হালকা গয়না তো যেন ভেঙে না যায়, সাবধানে করে, কেমন? নতুন বউ তো অল্প কিছু হলেও পড়াতে হবে। যা 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 যা, দেরি করিস না। আসছি। এই, আর মুখ বার করে থাকবে না বলে দিচ্ছি। কি করবো বল, মনটা ভীষণ কু গাইছে। মানে পুলিশ আর এই ইন্স্যুরেন্স অফিসারদের হাতে সমস্ত তদন্তের ভার তুলে দিয়ে চুপচাপ বসে থাকার মানুষ তো তুমি না, মানে লক্ষ্মী কাকিমা সুপারস্টার না। কি করবো বলো, নিজের বাড়ির লোকেদের কাঠগড়ে দাঁড় করাবো? আমার বুকটা ফেটে যায়। বুঝি লক্ষ্মী, বুঝি বুঝি বুঝি, তবে কি জানো, সত্যি কথাটা তো বলতেই হবে, হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। মাথার ওপর জল উঠে গেছে, এখন তো মুখটা খোলো। ওনাদেরকে তদন্তে তো সাহায্যটা করতে হবে, আর সেই জন্য তো ওদের সত্যিটা জানা দরকার। না মানে মনে যা আছে তোমার, তুমি সন্দেহ না করো, সেটা তো ওদের বলতে হবে। সে যত কাছের লোক, যত বাড়ির লোক, নিজের লোক হোক না কেন। আসলে মানে টাকার অঙ্কটা এত বেশি যে যাচ্ছে না দোকানটার দিকে। কত স্বপ্ন, কত আশাতে দোকানগুলো সাজিয়েছিলাম, সব ছাই হয়ে গেল। হুসিনী, মন খারাপ করবেন না। কি আর করবেন বলুন তো, দেখবেন আবার সব এক এক করে গড়ে উঠবে। আমাদের সবার স্বপ্ন আবার পূরণ হবে হুসিনী। সেই আশাটাই করছি। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। দেখুন, সামনেই তো আমাদের বিয়ে, আর বিয়ে প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্নের মতো। আপনার কাছেও তাই অ্যাকচুয়ালি। হুসিনী, আমার সাথে বিয়ে হওয়ার পর আদৌ আপনার স্বপ্ন পূরণ হবে তো? মানে আপনি আপনি খুশি তো এই বিয়েটা নিয়ে? মা ছেলে দুজনে মিলে এক কথা বলে বলে আমাকে পাগল করে দিলেন আপনারা। সত্যি এই নিয়ে 1790 বার এই কথাটা আমাকে জিজ্ঞেস করলেন আপনি। না, আমি লক্ষ্মীদির ব্যাপারটা না হয় বুঝলাম, আপনি এত ইনকনফিডেন্ট কেন বলুন তো? এভাবে হিরো হবেন আপনি? না না হুসিনী, রিয়েল লাইফ হিরোদের না সবার আগে তার পার্টনারের খেয়াল রাখতে হয়, তারপরে না হয় রিয়েল লাইফ হিরো হব। আসলে কি জানেন তো, মানে আমাদের বিয়েটা তো লাভ ম্যারেজ নয়, তাই বারবার জিজ্ঞেস করছি, মানে আপনি খুশি তো এই বিয়েটা নিয়ে? কোনোভাবে আপনি কর্তব্য পালন করছেন না তো? নিজের খুশির কথা ভাবছেন তো? সব জেনে গেছে জানো, লাভ ম্যারেজ নয়। কেউ যেন ওনাকে এসে কানে কানে বলে দিয়ে গেছে, এটা অমনি কনফিডেন্টলি বলে দিল। ওই অতগুলো টাকা তুই কোনোভাবেই জোগাড় করতে পারবি না দাদা। ছেড়ে দে ছেড়ে দে, ওটা তোর কম নয়। এরকমভাবে কেন বলছো? রিনা, আমি বলছি না যে দাদার ইচ্ছে নেই, কিন্তু ব্যাপারটা তো বুঝতে হবে, এতগুলো টাকা দাদা কোত্থেকে জোগাড় করবে? দেখো রিনা, দিবার স্বপ্ন দেখে কোনো লাভ নেই।
যা হবার নয় সে আশা না করাই ভালো রিনা। শক্ত হও, শক্ত হও। হবে ঠাকুর। হ্যাঁ বলুন, কেমন আছেন? দাদা আমি খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি অনেকগুলো দিন আপনার খোঁজ নিতে পারিনি। হংসিনীর সঙ্গে আমার কথা হয়েছিল, আর আপনাদের ওপর দিয়ে যে ঝড় গেল কি করে খোঁজ নেবেন। এনিওয়ে আমি অনেক বেটার আছি। মা লক্ষ্মীর কাছে কামনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ। ইন্স্যুরেন্সের লোক গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আজকে এসেছিল। হংসিনী আর দুলাল গেছে ওনাদের নিয়ে দোকানগুলো দেখাতে। আচ্ছা বেশ। দাদা দুটো আর্জি আপনাকে জানানোর জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলুন না। প্রথম আর্জিটা হলো আমার যে লক্ষ্মী ভান্ডার দোকানটা ওটা না আমি বন্ধক দিতে চাই। একজন বিশ্বস্ত কাউকে খুঁজে দিন না, যার কাছে দোকানটা বাঁধা দিলে নিশ্চিন্ত থাকতে পারবো। এটা দিদির পক্ষেই সম্ভব। এত ক্ষতি করতে চাইলো দিদি, তারপরও তারই অশোকে দিদি নিজের দোকান বন্ধক রাখতে চাইছে। এতটা আর্জেন্সি কিসের একটু জানতে পারি কি, যদি কিছু মনে না করেন? হ্যাঁ মানে আমার মেজো দেওরের হার্টের অপারেশন হবে তো, অনেকগুলো টাকা লাগবে, লাখ তিনেক, আর সেটা খুব তাড়াতাড়ি জোগাড় করা দরকার। এবার এত তাড়াতাড়ি তো মানে পারবো না, ওই জন্যই দোকানটা। না, লক্ষ্মীকে আটকানো আমার উচিত হবে না। লক্ষ্মী একদম সঠিক কাজ করছে। শুভ যতই যাই করুক না কেন, ও তো আমাদের আপনজন। এই কাছের মানুষকে বাঁচাতে নিজের প্রাণের চেয়েও প্রিয় দোকানটাকে এক কথায় বন্ধক দিয়ে দেওয়ার কথা ভাবতে পারে বলেই তো লক্ষ্মী সুপারস্টার। আশীর্বাদ করি লক্ষ্মী, তোমার অনেক উন্নতি হোক, অনেক। আমার তো অন্য কোনো সম্বল নেই দাদা, ওই দোকানটুকুই। আপনি দেখুন না যদি কাউকে পান। আমার সন্ধানে একজন এরকম বিশ্বস্ত লোক রয়েছে যাকে আপনি চোখ বুজে ভরসা করতে পারেন। তাই? কে বলুন? অলোক সান্যাল। এটা আপনি কি বলছেন দাদা? ঠিকই বলছি, দোকানটা আমার কাছেই বন্ধক রাখুন। না না ছি, সেটা কি করে হয়? লক্ষ্মী দেবী, ব্যবসাটা আমি বুঝি, কিন্তু আমার উপর ভরসা করতে পারেন। আপনি দোকানটা আমার কাছে বন্ধক রাখবেন, আমি টাকা দেবো আপনাকে। এতে এত কিন্তু করার তো কিছু নেই। এমনি এমনি টাকা দিতে চাইলে আপনি যে নেবেন না লক্ষ্মী দেবী, আপনার আত্মসম্মান বোধটা যে খুব বেশি। না না দাদা, এই টাকাটা আমি কিভাবে নিতে পারি? এই যে বিস্ফোরণে এতগুলো দোকান নষ্ট হয়ে গেল, আপনার তো কত টাকার ক্ষতি হয়ে গেল, তারপরে আবার না না না। দেখুন, ব্যবসায় লাভ ক্ষতি থাকবেই, সেটা নিয়ে বসে থাকতে তো চলবে না। আপনার দেওরকে নিয়ে আপনি হসপিটালে যান, ভর্তি করে দিন। কালকে সকালে অ্যাডভান্সের টাকাটা আমি হসপিটালে পাঠিয়ে দেব। আমার লেবু জল লাগবে, আমার ভালো লাগছে না এগুলো, কিন্তু এই জন্য না। চলো একটু পরে তোমার ব্যাংকে যাই। আমার ব্যাংকে? হ্যাঁ, যে ব্যাংকে তোমার বই আছে সেই ব্যাংকে যাই। চলো। কেন? গিয়ে দেখবো তোমার কত টাকা আছে ব্যাংক অ্যাকাউন্টে। এই সেরেছে রে, মা কি জেনে গেল সোমশঙ্কর বাবুর টাকা দিয়েছেন আমাকে? উফ, এই মহিলা কি সত্যি সত্যি চোখ দেখে মন পড়তে পারে নাকি? মরেছ সোনালি, তুমি শিওর শট আজকে মরেছ। চুপসে গেলে? না আমি তো আমি তোমার ব্যাংকে গিয়ে দেখবো কত টাকা আছে ব্যাংকে তোমার। যে তুমি এরকম করছো দোকান বন্ধক দেওয়ার ব্যাপারে, সেই পরিমাণ টাকা যদি থাকে যা দিয়ে মেচকার অপারেশন হয়ে যাবে, তাহলে আমরা দোকান বন্ধক দেবো না, তোমার টাকা দিয়ে অপারেশন করিয়ে নেবো, তাই না দেবা? বল। মা, তুমি মাঝে মাঝে সিরিয়াসলি এমন মজা করো না, মানুষ বুঝতেও পারে না। আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। না 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 শোনা, এত চাপ খেয়ে গেলেই কাজ করতে পারবে না তুমি। সাবধান, কন্ট্রোল কন্ট্রোল। কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখে নিলে তো আমি সত্যি সত্যি শেষ হয়ে যাব। তোর বাবা সোনার অ্যাকাউন্টে তো পড়েই আছে 1200 টাকা, ও নাকি অপারেশনের টাকা দেবে। কতবার তো সোনাকে বলি যে লেখাপড়া জানো, সবকিছু জানো, ঘরে বসে না থেকে কাজ করো। কারোর জন্য তো তোমায় কাজ করতে হবে না, নিজের জন্য করবে। কথা শোনে বল, এখনকার ছেলে মেয়েদের আমি বুঝি না বাবা, ক্ষমতা আছে, শিক্ষা আছে, তবুও ঘরে বসে থাকবে। যা পারো করো, আমার কি? আমি বলি ভালোর জন্যই বলি, সেটা কেউ না শুনলে আমি কি করবো? রোজগার তো করছি মা, আর ভবিষ্যতেও করব, শুধু একটু স্মার্ট ওয়েতে, কম খাটনি, সামান্য রিস্ক, আর প্রচুর প্রচুর টাকা। আমার ক্ষমতা কত তা তোমরা জাস্ট কোনোদিনও টের পাবে না, কোনোদিনও না।
এই শোনা, বলছি আজকে তো কাউকে না বলে ব্যাংকে চলে গেল, পাসবুকটা যে এন্ট্রি করা হলো না। আচ্ছা ঠিক আছে, শোনো, নেক্সট যেদিন আমি ব্যাংকে যাব মনে করে তোমার পাসবুকটা দেবে, এন্ট্রি করে নেবো, কেমন? হ্যাঁ, টাকাগুলো তাড়াতাড়ি অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলতে হবে। না 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 না, দেরি করলে চলবে না। সাথে পাসবইটাও এমন কোথাও সরাতে হবে যাতে দেবার হাতে না পড়ে। দরকারে আর একটা অ্যাকাউন্ট খুলে নেবো, বরং অন্য কোনো ব্যাংকে। ইমিডিয়েটলি কাজটা করতে হবে। এই শোনা, কি ভাবনায় চলে গেলে? এ দেবা, বাবাদের ডাক, এবার তো দেরি হয়ে যাবে। এই মেজো কাকিকে ডাকো। হ্যাঁ, দাও দাও, দেখে নিয়ে আসো। এই তো সবাই চলে বসো বসো। মেজো কাকি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এই তো বসো, এসে বসো। সময় বেশি নেই। আরে দাদা কি করছেন বলুন তো, কালকে বিয়ে, এখনো কিচ্ছু কমপ্লিট হয়নি, এগুলো কখন হবে বলুন তো? আরে ছোটকা ভাই ভাই শুনুন, এই হচ্ছে খাবারের টাকা। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিচ্ছি আগে থেকে, হ্যাঁ, খাবারের স্ট্যান্ডার্ড যেন ঠিক থাকে, কম পড়লে হবে না। আরে বলে দেবেন ভালো করে, সবাইকে বলে দেবেন। আরে এই কি রে, তোর কি অবস্থা? দেবা কি করছে? আরে রিপোর্ট কি করছে রে? বাবা সবকিছু হয়ে যাবে, দেখো আমি ওইদিকে লাইটস এর ব্যবস্থা করে ফেলেছি, তুমি টেনশন করো না। টেনশন করো না। মিষ্টি বলে দিয়েছি, বুঝলে? কাকি যে দোকানে বলেছিল কাল পর টাটকা টাটকা দিয়ে দেবে। টাটকা টাটকা দিয়ে দেবে, খবর রেখে ঠিক মতো নিয়ে আসবে। আমি ভেতরে অনেক কাজ আছে, চললাম। আচ্ছা শোন, এই 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 তোরা দিন এখানে দাঁড়িয়ে থেকে দেখে না। আরে নমস্কার দাদা। নমস্কার নমস্কার। ইন্দ্রদীপ বাবু কেমন আছেন? একদম খুব ভালো। ভালো আছে? চলুন ভেতরে, চলুন ভেতরে। এখানেই থাকি না, বেশ একটা উৎসব উৎসব আবহাওয়া লাগছে। আসলে অলোক আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। উনি লক্ষ্মী দেবীর অ্যাকাউন্টে হংসিনীর বিয়ের টাকাটা ট্রান্সফার করে দিয়েছেন। টাকা? অলোক বাবু? হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়ান তো, একটু এক মুহূর্ত। এই দেবা, এই চট করে তোর মাকে ডেকে আনতো। আরে দৌড়ে যা, দৌড়ে যা, তাড়াতাড়ি যা। এই এই চেয়ার কোথায়? এই প্রিয়, দুটো চেয়ার দেন এখানে। আপনি ব্যস্ত হন না, ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমার আসলে সবটা এখনো জানা হয়। কতগুলো রান্নাঘরের জিনিস। ওমা দাদা, আপনি 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 সেখানে দাঁড়িয়েছেন কেন? ওনাকে তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছো? আরে শোনো 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 শোনো, আমি ওনাকে বলেছিলাম ভেতরে যেতে, উনি বললেন যে ওনার নাকি এখানেই ভালো লাগছে, এই একটা উৎসব উৎসব। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে ডেকেছি, এই ইন্দ্রদীপ বাবু বলছেন অলোক বাবু নাকি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। তুমি জানো কিছু? টাকা? না, জানি না তো। এটা যদি করে থাকেন উনি তো একদম ঠিক করেননি। এটা ম্যাডাম ওনার উপহার হিসেবেই ধরুন না। ভালোবেসে তো শুধু ছেলে আর ছেলের বউকে আশীর্বাদ করলেই হতো। টাকা? একটু ওনাকে ফোনটা ধরিয়ে দাও না আমায়। কথা বলবে? দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি করে দিচ্ছি। উনি অসুস্থ মানুষ, আর আমাদের জন্য ওনার কি লালাটি যাচ্ছে বলুন তো। ছি ছি। হ্যাঁ, একটু ধরো। কি এটা আমি ধরো? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা হ্যালো। দাদা আমি কিন্তু খুব রাগ করেছি দাদা। এটা আপনি কি করলেন দাদা বলুন তো? হ্যাঁ, এটা ঠিক না। মানে আপনি ছেলে মেয়েকে আশীর্বাদ করুন, দরকার হলে উপহার দিন। টাকা কেন দিয়েছেন দাদা? আপনার দুটি পায়ে পড়ি দাদা, আমি তো ওই টাকা নিতে পারবো না। আমি তো বলেইছিলাম যে হংসিনীর বিয়ের সমস্ত দায়িত্ব আমার। ও দাদা, আপনার জন্যই তো সবকিছু সম্ভব হয়েছে। যদি ঠাকুরপুর অপারেশন না করাতে পারতাম তাহলে তো এত কিছু সম্ভবই হতো না। ছেলের বিয়েই তো দিতে পারতাম না। ও দাদা, আপনি ওদের বিয়েতে আসবেন, আমরা নিজেরা গিয়ে আপনাকে নিয়ে আসবো। আপনি এসে থেকে সব দায়িত্ব পালন করবেন, ওদেরকে আশীর্বাদ করবেন। কিন্তু দাদা টাকা নিতে পারবো না, আপনি কিছু মনে করবেন না দাদা। টাকা নেব না দাদা। আমাদের তো যেটুকু মানে আমরা যেটুকু পারবো আমরা করে নেব দাদা। যদি বলি এই বিয়ের ব্যাপারটাই আমার থাকা দরকার, যদি বলি আমি কাউকে কথা দিয়েছিলাম যে হংসিনীর বিয়ের সমস্ত দায়িত্ব আমার, যদি বলি সেই দায়িত্ব পালন করতে না পারলে আমি মরেও শান্তি পাবো না, যদি বলি হংসিনীর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। দাদা আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। সময় হলে সমস্তটাই বুঝতে পারবেন লক্ষ্মী দেবী। আপাতত রহস্যটা রহস্যই থাকুক। আর আমি যে কথাগুলো বললাম আপনাকে, সেটা আপনি ছাড়া আর কেউ যেন জানতে না পারে। টাকাটা ফিরিয়ে দেবেন না? হংসিনীর বিয়ে খুব ধুমধাম করে দিন, আমি শান্তি পাবো। প্লিজ রাখছি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তোমায় যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়, কিন্তু আজ যেন একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ভালোবাসা, ভালো লাগা বাদেও আরো কিছু। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর আমাদের পথ চলার নতুন একটা নাম হবে। তুমি সত্যি খুশি তো সেনোরিটা? উঠে মাছ ভাত খাও না। বাবা খান না, একবারই তো বিয়ে করবেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এ দাদা শোন, বলছি হংসিনী যখন বউয়ের ভূমিকায় তখন প্রথমবারই হবে, দ্বিতীয়বারের কোনো চান্স নেই। এই কি বললে? কিছু না কিছু না কিছু না। না না, বেসিক্যালি ভাই যেটা বলতে চাইছে, এই যে একবার তুমি বিয়ের চান্সটা পেয়েছো সেটা কিন্তু বারবার পাবে না। তুমি যা ডেঞ্জারাস মেয়ে। সোনা বৌদি দেখো, ওরা টিম বানাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এই যে দুলাল কুমার, একটা কথা বলে দিচ্ছি শোনো, বোনটিকে যদি রাগিয়ে তোলো তাহলে তোমার কপালে কিন্তু দুঃখের শেষ থাকবে না। হ্যাঁ, এটা মাথায় রেখে দাও। ভাই আমার মনে হয় কি আমাদের আপাতত এখন চেপে যাওয়াই উচিত, বুঝলি? না হলে এই যে একবার যে চান্সটা পেয়েছিস এটাও হাতছাড়া হয়ে যাবে। এ কিন্তু এক অভিনব বিয়ে দেখছি আমরা, বলো? বর বউ পাশাপাশি বসে দধিমঙ্গল হচ্ছে। আমরা হিন্দি সিরিয়ালে দেখেছি, পাড়ায় যে এরকম দেখবো ভাবিনি। লক্ষ্মীদি যেখানে থাকবে সবকিছু সম্ভব, বলো? বর বউ বিয়ের আগে যে অভিনব খেল দেখিয়েছে, বিয়ে করেনি, নকল বিয়ে, তাও আবার এক ঘর। বদি আজকে একদম না, আজকে ওদের ছেড়ে দাও। আমার মতো শাশুড়ি পেয়েছে বলে বর্তে গেল। আমার মতো বৌমা পেয়েছে বলে পড়তে গেলে। এই আমাকে কেউ সাপোর্ট করলে না কেন? যা বাবা। এই শোনো, তোমাদের এই লক্ষ্মী কিংবা সুপারস্টারে যতই বুদ্ধি থাক, সবাই না ঠকিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, মনে আছে ওই মেলাতে যখন তোমার ঘুগনি বিক্রির সময় সবাই ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছিল? সেদিনও কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু ঠিক। এটা কিন্তু ঠিক বলেছে, একদম একদম ঠিক, একদম। আমাকে সবাই সমঝে চলবে। হ্যাঁ মা বাবা, কানটা বললাম তোর, তোরা তো ব্যথা লাগলো কেন? দেখেছো বৌদি, এখন থেকেই বইয়ের লাগলে আমাদের দুলাল বাবা জীবন ব্যথা পাচ্ছে। যত সব ঢং। দেখো না ভালো করে, ওইদিকে আমি রেখেছিলাম, তুমি দেখো একটু ডান দিকে দেখো। দেখছি দেখছি, দেখো দেখো, এইটা কি? আরে দূর, বলছি বড় বাক্স, এটা ছোট বাক্সটা বেশ বড় বাক্স, তুমি একটু ডান দিকে যাও। আরে কি খোঁজাচ্ছ সেটা পরিষ্কার করে বলো না রে বাবা, আমার কোমরটা ভেঙে যাবে এবার। হ্যাঁ বাবা, ডিনার সেট দেখো না ভালো করে, ওখানে এই লোকটাকে দিলে একটা কাজ হয়। এই দেখো তো, দেখো দেখো দেখো, এটা কি না? এই দেখো, হ্যাঁ এটা দেখো। ছোট ছোট ছোট, আমার রাখতে দাও আগে। কি খ্যাট করে এই লোকটা না, সত্যি। এই ধরো আমি ঝাড়ুটা আনি। বাপরে বাপ, কোমরটা আমার একদম গেল। এটা জানো তো, গত বছর বিবাহবার্ষিকীতে না আমার একটা বন্ধু দিয়েছিল, বুঝলে তো? বাক্সটা তো ঠিকঠাকই আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে খাটনিটা কমে গেল আমার। আচ্ছা হ্যাঁ বলো। রূপসী, হ্যাঁ, এটা কি হবে আমাকে একটু বলবে? তোমার না যেমন বুদ্ধি, এই দুলাল হোসেনের বিয়েতে গিফট দিতে হবে না? হ্যাঁ, কি হলো?
হে মা গঙ্গা, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, কৃপা করো মা। আমার সংসার যেন সুখের হয়, আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয়, সবকিছু যেন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, কোনো অসুবিধে যেন না হয় মা। আমার ছেলেটাকে আর আমার মেয়েটাকে খুব সুখে রেখো, ওরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারে, আমার সারা পরিবারের লোক মিলে মিশে সুখে শান্তিতে যেন সারাটা জীবন কাটায়। হে মা লক্ষ্মী, হে মা গঙ্গা, কৃপা করো মা। আমার পরিবার যেন হিংসে, বিবাদ, হানাহানি এসবের থেকে শত হস্ত দূরে থাকে, আমরা যেন সবাই মিলে খুব শান্তিতে খুব ভালোভাবে থাকতে পারি মা। হে মা লক্ষ্মী, হে মা গঙ্গা, আমায় কৃপা করো মা, আমায় আশীর্বাদ করো মা, আমায় দয়া করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।